নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা সবাই শান্তি চাই, আনন্দ চাই, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে দিনের পর দিন অস্থিরতা, দুশ্চিন্তা, ভয় আমাদেরকে গ্রাস করে নেয়। আর এই দুশ্চিন্তা, ভয়ের মাঝে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। আর ঠিক তখনই প্রশ্ন আসে যে এই দুশ্চিন্তা, ভয় থেকে কি আমাদের কোনো মুক্তি নেই, যা আমাদের মনে শক্তি দেবে, শান্তি দেবে, আমাদের পথ দেখাবে? হ্যাঁ, আছে, উপায় আছে, এবং সেই উপায় ভীষণ সহজ এবং সরল। এর জন্য মন্দিরে গিয়ে মাথা কুটতে হবে না, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা না খেয়ে ঠাকুরের সামনে বসে থাকতেও হবে না। কি করতে হবে? চলতে ফিরতে রাধা কৃষ্ণের নাম স্মরণ করতে হবে। এটা কোনো সাধনা নয়, এটা কোনো নিয়মও নয়, এটা হৃদয়ের আরতি। এই দুই নাম একসাথে উচ্চারণ মানেই প্রেম, বিশ্বাস, সমর্পণ আর মুক্তি। এখানে মনে প্রশ্ন আসতেই পারে যে রাধা কৃষ্ণের নামের মধ্যে কি এমন আছে যার এত মাহাত্ম্য? খুব সংক্ষেপে এর আধ্যাত্মিক তাৎপর্য যদি ব্যাখ্যা করা হয়, সেক্ষেত্রে বলা হয় যে এই দুটি নাম কোনো চরিত্র নয়, এরা একটি দর্শন, এরা একটি অনুভূতি, আত্মা এবং পরমাত্মার চিরন্তন মিলন। যখন আমরা রাধা কৃষ্ণের নাম একসাথে উচ্চারণ করি, তখন আমরা একটি গভীর আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করি। আধ্যাত্মিক দৃষ্টিতে রাধা হলেন জীবাত্মা আর শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা। মানুষ সারা জীবন ভালোবাসা খোঁজে আর পরমাত্মার অপেক্ষা করে কবে জীবন তাকে স্মরণ করবে। তাই রাধা কৃষ্ণের নাম মানে সেই চিরন্তন ডাক। রাধা এবং কৃষ্ণ কখনোই আলাদা নয়, তারা দুটি শরীরে এক আত্মা। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধা অস্তিত্বহীন। তাই তাদের নাম একসাথে উচ্চারণ করা মানে বিচ্ছিন্নতার অবসান, ভেদের অবস্থান। এই নাম আমাদের শেখায় তুমি আলাদা নয়, তুমি তারই অংশ। রাধাকৃষ্ণ নাম প্রেমের এক সর্বোচ্চ রূপ। এই প্রেম শারীরিক প্রেম নয়, এই প্রেম কামনা নয়, এই প্রেমে কেউ কিছু দাবি করে না, এই প্রেম নিঃস্বার্থ, নির্ভেজাল, শর্তহীন। রাধা কিছুই চাননি, শুধু শ্রীকৃষ্ণকে স্মরণ করেছেন। নাম স্মরণ করলে মানুষের মন শিখে যায় কিভাবে মনকে ভালো রাখতে হয়। রাধার জীবনে সবসময় কৃষ্ণ পাশে ছিলেন না, কিন্তু কৃষ্ণ সবসময় তার হৃদয়ে ছিলেন। বিরহ ছিল শ্রীরাধার সাধনা। আধ্যাত্মিকভাবে এটা আমাদের শেখায় যে ঈশ্বর যখন চোখের সামনে নেই, তখনও তাকে ভুলে যাওয়া যায় না। তাই রাধাকৃষ্ণের নাম কষ্টের সময় আমাদের মনকে আরও শক্তিশালী করে। নামই ধ্যান, নামই যোগ। অনেকেই ভাবেন ধ্যান মানেই কঠিন সাধনা, কিন্তু রাধাকৃষ্ণের নামই হলো সহজতম ধ্যান। এই নাম আমাদের মনকে এক জায়গায় আনে, আমাদের চিন্তা কমায়, হৃদয়কে ভরসা দেয়। এই নাম অহংকার ভাঙার এক মহামন্ত্র। আমি, এই শব্দটাই মানুষের জীবনের বড় বন্ধন। রাধা নাম আমাদের শেখায় আমি কিছুই নয়, সবই তুমি। এই ভাবনা আমাদের অহংকার ভেঙে দেয়, আমাদের নম্র হতে শেখায়, আত্মসমর্পণ বাড়ায়। আর আত্মসমর্পণ মানেই মুক্তির সুখ। যেই মানুষ এই নাম স্মরণ করে, সে জীবনে ছোট ছোট মুহূর্ত আনন্দ অনুভব করে, সে দুঃখেও জীবনের অর্থ খুঁজে পায়। সে মৃত্যুকে কখনো ভয় পায় না, কারণ সে জানে আত্মা কখনো নষ্ট হয় না। এই নামের মধ্যে রয়েছে এক অদ্ভুত আশ্রয়। যখন কেউ পাশে থাকে না, যখন কথা বলার মতো মানুষ থাকে না, তখন রাধাকৃষ্ণের নাম মানুষের সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। এই নাম ভাঙা মানুষকে জোড়া লাগায়,
ক্লান্ত মানুষকে বিশ্রাম দেয়। এই নামই হলো পথ, এই নামই হলো লক্ষ্য। চলতে ফিরতে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর তখনই দেখবেন আপনি নিজের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। রাধা কৃষ্ণের নামের এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে, যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মন এক অদ্ভুত, মন আমাদের সুখ দেয়, মনই আমাদের দুঃখ দেয়, মন আমাদের শক্ত করে, আবার মনই আমাদের ভেঙে দেয়। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে মনকে শান্ত শক্ত রাখার উপায় কি? উত্তর হলো রাধাকৃষ্ণের নাম। এটা কোনো আধ্যাত্মিকতা নয়, এটা একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। মনস্তত্ত্ব বলে মানুষ যেমন ভাবে মানুষ ঠিক তেমনই হয়। মানুষ যখন সর্বদা ভয়ের কথা ভাবতে থাকে তাহলে তার ভয় বাড়ে, দুশ্চিন্তা করতে থাকলে অস্থিরতা বাড়ে, আর নেতিবাচক কথা ভাবতে থাকলে আত্মবিশ্বাস ভেঙে যায়। কিন্তু মন যখন বলে রাধা কৃষ্ণ রাধে রাধে, তখন মন অস্থিরতা থেকে সরে এক শান্ত ভাবনায় স্থির হয়ে যায়। নাম স্মরণে মনের মধ্যে এক অলৌকিক নিরাপত্তা বোধ জন্মায়। মানুষ সব থেকে কষ্ট পায় এই ভাবনায় যে আমি একা, আমার কেউ নেই। কিন্তু এই রাধা কৃষ্ণের নাম স্মরণ করলে মনে জন্ম নেয় এক আলাদা অলৌকিক অনুভূতি, এক বিশ্বাস। অবচেতন মনে এমন এক শক্তি এনে দেয় যে তখন মন আর আতঙ্কে ছুটে বেড়ায় না। এই নাম স্মরণে চিন্তার গতি ধীর হয়। দুশ্চিন্তা মানে কি? একই চিন্তা ঘুরে ফিরে আসা। রাধা নাম আমাদের চিন্তার গতিতে লাগাম দেয়, অপ্রয়োজনীয় চিন্তার ভাব কমায়। যখন মন নামে ব্যস্ত থাকে তখন নেতিবাচক চিন্তার জায়গাটাই কমে যায়। জীবনে মনে আসে প্রাকৃতিক বিশ্রাম। যখন আপনি বলেন জয় রাধে জয় কৃষ্ণ, তখন অজান্তেই আপনার শ্বাস গভীর হয়, হৃদযন্ত্রের গতি স্বাভাবিক হয়, বিজ্ঞানের ভাষায় নার্ভ সিস্টেম শান্ত হয়ে যায়। এই নাম আপনার মনের অ্যাংজাইটি কমায়, স্ট্রেস কমায়, আপনার প্যানিক ভাব দূর করে। নামের স্মরণে আবেগ নিয়ন্ত্রণে থাকে। রাগ দুঃখ হতাশা হঠাৎ আসে আমাদের মধ্যে, কারণ আমাদের মন তখন আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু রাধাকৃষ্ণের নাম রাগের সময় আপনার আবেগকে ঠান্ডা করে, কষ্টের সময় ভয় কাটাতে সাহায্য করে, আর হতাশার সময় আপনার মনে আশা জাগায়। রাধা কৃষ্ণের নাম স্মরণ করলে আপনার মনে এমন এক বিশ্বাসের শক্তি উৎপন্ন হবে, যেই বিশ্বাস আপনাকে বিপদের সময় ভাবাতে পারবে যে আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বর দেখবেন। আর এই ভাবনাই অতিরিক্ত চাপ কমায়, আপনার মনকে শান্ত করে, আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের মন তখন হালকা হয়ে যায়। মনের সবচেয়ে বন্ধু রাধা কৃষ্ণের নাম। এটি একটি ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি মানসিক আশ্রয়। যখন মনের ভেতরটা অস্থির হয়ে যায়, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, তখন বলুন জয় রাধে জয় রাধা কৃষ্ণ। দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। শান্ত মনই হচ্ছে সুস্থ জীবনের প্রথম ধাপ। অনেকেই মনে করেন ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য চাই নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পুজো অর্চনা। ঈশ্বর নিয়মের মধ্যে থাকেন না, ঈশ্বর স্মরণের মধ্যে থাকেন। তাই চলতে ফিরতে নাম নেওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই শক্তিশালী যে চলতে ফিরতে যখন আপনি নাম নিচ্ছেন তখন ভক্তি আর আলাদা থাকে না, জীবনটাই ভক্তিময় হয়ে যায়। আমরা সকলেই বিশ্বাস করি যে মন্দিরে ঈশ্বর থাকেন। মন্দিরে তো ঈশ্বর থাকেনি, কিন্তু ঈশ্বর সর্বত্র আছে। চলতে ফিরতে ঈশ্বরের নাম নিলে তিনি আপনার সঙ্গে
সবসময় থাকবেন। ঈশ্বর তখন আর দূরের কেউ থাকবেন না, তিনি হয়ে উঠবেন আপনার সহযাত্রী। আমরা সাধারণ মানুষ, তাই ঘন্টার পর ঘন্টা ধ্যানে মনোনিবেশ করা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু চলতে ফিরতে যদি আপনি রাধাকৃষ্ণের নাম উচ্চারণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনের বিশ্রাম হবে, ওটাই হবে আপনার ধ্যান। তাই হাঁটতে চলতে কাজের ফাঁকে বলুন জয় রাধে জয় কৃষ্ণ। এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার মনের চাপ হালকা করবে, আপনার মনের চাপ কমাবে, মনের টেনশন, অস্থিরতা সমস্ত কিছুকে আপনার মন থেকে দূরে সরিয়ে দেবে। চলতে ফিরতে এই নাম নেওয়ার যদি অভ্যাস হয়ে যায় একবার, তাহলে মন নিজে থেকেই নামের মধ্যে ফিরে আসে। এটাই হচ্ছে সবথেকে বড় শক্তি। রাধাকৃষ্ণের নাম তখন আপনার জীবনে অভ্যাস হয়ে যাবে, আপনার আশ্রয় হয়ে যাবে। দিনে একবার নয়, ঘন্টার পর ঘন্টা নয়, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে মনে মনে বলতে থাকুন জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ। দেখবেন এই নাম আপনার জীবনের পথে একটি আলোর দিশা হয়ে ওঠে। ভয় মানুষের জীবনে সবথেকে গোপন শক্তিশালী শত্রু। এই ভয়কে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে দুর্বল করে দেয় এই ভয়, মানুষকে ব্যর্থ করে দেয়, মানুষকে একা করে দেয়। ভয় মানেই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। মানুষ ভয় পায় কারণ সে ভাবে আমি পরিস্থিতি সামলাতে পারবো না। রাধা নাম মনে করিয়ে দেয় তুমি একা নও। রাধাকৃষ্ণের নাম স্মরণ করলে আমাদের মনে সাহস বাড়ে। যখন আপনি স্মরণ করবেন জয় রাধে জয় কৃষ্ণ, তখন আপনার অবচেতন মন ভাববে আমি নিরাশ্রয় নয়, আমি আশ্রয়ে আছি। যে মানুষ নামে ভরসা রাখে সে এইরকমভাবে ভাবে যে আগামীকাল কি হবে আমি জানি না, চিন্তাও করি না, কারণ ভগবান আমার সঙ্গেই আছেন। এই ভরসাই আপনার অস্থিরতা কমায়, মনকে হালকা করে আর মনকে স্থির করে। ভয় মন থেকে কখনো চলে যেতে পারে না, কিন্তু রাধা নাম উচ্চারণে ভয়কে জয় করা যায়। তাই মনে মনে বলুন জয় রাধে জয় রাধে। দেখবেন ধীরে ধীরে আপনার মনের ভরসা বেড়ে যাবে, ভয় কেটে যাবে। আজকাল মানুষ বড় একা হয়ে পড়ে, কারণ কি বলুন তো, আজকালকার দিনে সম্পর্কগুলো খুব সহজে ভেঙে যায়। ভুল বোঝাবুঝি, অহংকার, অতিরিক্ত প্রত্যাশা, এই সব কারণে আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায়। রাধাকৃষ্ণের নাম, রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় যে প্রেম কোনো দাবি নয়, কোনো শর্ত নয়। তাই এই রাধাকৃষ্ণের নাম স্মরণ করলে মানুষ বুঝতে পারে আমিও নিখুঁত নই, সব কথা সবাইকে বলা যায় না। এই যে নম্রতা, এই যে নিজেকে বোঝার ক্ষমতা, এটাই মানুষকে ক্ষমা করার জন্য শক্তি দেয়। অতিরিক্ত প্রত্যাশা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। যখনই প্রত্যাশা থেকে বেরিয়ে আসবেন, তখন ছোট ছোট পাওনাগুলোকে আপনি গুরুত্ব দিতে শিখবেন। আর তখনই দেখবেন যে সম্পর্কগুলো আপনার কাছে আর বোঝা হয়ে যাচ্ছে না। আর এই রকমভাবে যখন আপনি আপনার মনকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, তখন দেখবেন আপনার মন স্থির হয়ে যাচ্ছে। আর মন যখন স্থির হয়ে যাচ্ছে, তখন কিন্তু যে কোনো কাজে আপনি সাফল্য লাভ করবেন। তাই হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে বলুন জয় রাধে জয় রাধে। রাধা কৃষ্ণের নাম নেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, কোনো বিশেষ সময় লাগে না, কোনো বিশেষ স্থান লাগে না। আর এটাই পরমাত্মার সঙ্গে যোগ স্থাপনের একটা সহজ রাস্তা। তাই নিঃশব্দে নিজের মনে বলুন জয় রাধে জয় রাধে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।